এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁও যে জজ কোর্ট রয়েছে সেই জজ কোর্ট। এখান থেকে আমরা জানার চেষ্টা করছি ধর্ষকের বিরুদ্ধে যে একটি তারা সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি দণ্ড সেটি কিন্তু তারা দাবি করছেন। আমরা লক্ষ্য করছিলাম যে আগামীকাল যে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষকের যে অভিযোগটি সেই অভিযোগটি তারা জানাচ্ছে। আমরা একটু দেখাতে চাই আপনাদের যে এখানে কিন্তু ঠাকুরগাঁও জজ কোর্টে কিন্তু কয়েক শতাধিক আসলে শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা উপস্থিত হয়ে আসলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যেটি ফাঁসি দাবি করছেন। এছাড়া আমরা লক্ষ্য করেছিলাম ঠাকুরগাঁও জেলা প্রশাসক যে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি শিক্ষার্থীদের যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস চলে যে তিনি বলছেন যে আসলে এর সর্বোচ্চ শাস্তির বিষয়ে তিনি সর্বোচ্চ নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলছেন যে ইতিপূর্বে যে কাজগুলো সেটি অনেকে ভুলে যেতে, তবে এবার তিনি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন এবং রিপোর্টটা দ্রুত কালকে দেওয়া হয়েছে। আমি রিপোর্টটারও খোঁজ নিচ্ছি এবং রিপোর্টটা যেই প্রতিপক্ষ তৈরি করবে তাদের সাথে আমি কথা বলবো। আর ওই ফ্যামিলির পাশে আমি নিজে গিয়ে দাঁড়াবো। আমি কালকে কথা দিয়েছি যে তাদের পাশে আমি আছি, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা বিশৃঙ্খলা কোনো কিছু না, আমরা শান্তিপূর্ণভাবে এটার একটা আমি টাইম টু টাইম সেটা অবহিত করবো যে কোন পর্যায়ে আছে। আর আগে যে মামলাটার কথা বললাম তোমাদের অ্যাডভোকেট, সেই মামলাটাও তোমরা দিয়ে আমি বলেছিলাম যে একটা সার্টিফিকেট কপি আমাকে দিতে, তোমরা কিন্তু দিতে পারো নাই। তো মামলার নাম্বারটা যদি আমাকে জানো, আমি ডিস্ট্রিক্ট জাজ স্যারের সাথে কথা বলবো অথবা প্রিন্সিপালের সাথে কথা বলবো, ওইটার কি অবস্থা সেটা বিষয়ে। শিক্ষার্থীরা এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন এখানে জজ কোর্টের ভিতরে, অর্থাৎ তার যখন পর্যন্ত শাস্তি হবেন তারা বলছেন যে আসলে সবাই বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ধর্ষককারীদের যেন যথাযথভাবে ফাঁসি দেওয়া হয়, যেন যথাযথভাবে আইনের ব্যবস্থা প্রয়োগ করা হয়। আমাদের বাংলাদেশে যে হারে ছোট বাচ্চাদের উপর ধর্ষণ করা হচ্ছে, তো আমি বলতে চাই আমরা মেয়েরা কেউই নিরাপত্তা পাচ্ছি না। আমাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের আইনজীবীদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বলতে চাই কালকে ছিল 8 মার্চ নারী দিবস। আমি সকালে উঠে শুনেছি 5ম শ্রেণীর একজন ছাত্রী ধর্ষিত হয়েছে। কার কাছে? তার প্রাইভেট শিক্ষকের কাছে। সে স্কুলের শিক্ষক, সে তাকে প্রাইভেট পড়ায়, তার কাছে সে নিরাপত্তা পায়নি। একজন শিক্ষক কিভাবে এই ধরনের জঘন্যতম কাজ করতে পারে? আমি হতবাক হয়ে গেছি এই ধরনের একটা নিউজ দেখে। কেন আমরা কোথাও কেন নিরাপত্তা পাচ্ছি না? আমি বলতেছি যদি আইনত কোনো ব্যবস্থা না হয় আমাদের কাছে ধর্ষকদেরকে দিয়ে দিন, আমরা নিজেরা শাস্তি দেবো। আপনারা যদি কোনো শাস্তির ব্যবস্থা না করেন, ধর্ষকদের যদি ফাঁসি না দেওয়া হয় আমাদের কাছে দিয়ে দিন, আমরা যথাযথ শাস্তি দেবো। ঠাকুরের শহরে কেন পুরো বিশ্বে যেন না থাকে, পুরো বিশ্বের কাছে আমার অনুরোধ রইল এরকম বেয়াদব খারাপ লোক যেন আমাদের সমাজে না থাকে বা কোনো বিশ্বের থাকে। এই বলে আমি আমার বক্তব্য বিচার করতে হবে। এই ধর্ষণের আলামত নষ্ট করার জন্য যারা সহযোগিতা করেছে তাদের দৃষ্টান্ত বিচার করতে হবে। আমরা যদি বাসাটা থেকে স্কুলের জন্য বের হয়ে যদি আমরা এভাবে যদি ধর্ষণ হই, তাহলে আমাদের নিরাপত্তা কারা দিবে? আপনারা দিবেন? আমরা বুঝি না ভাই, কিছু একটা হইলো আমরা রাস্তায় নামবো কিসের জন্য? সেই শাস্তিটি আসলে যাদের দর্শকের সামনে হয় সেটি তারা এছাড়াও কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু মুখরিত হয়ে পড়েছে। উই ওয়ান্ট জাস্টিস এছাড়া বিভিন্ন স্লোগানে কিন্তু তাদের যে স্লোগানে সেই স্লোগানে মুখরিত হয়ে পড়েছে এই জজ কোর্ট। এবং তারা যে বিষয়টি বলছেন যে আসলে যত দ্রুত সম্ভব আসলে এটির একটি সুষ্ঠু বিচার হবে এবং বিচারের আওতা নিয়ে আসে আসলে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে, এমনটি কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন। সব মিলিয়ে ছিল আমার